আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সিম্পল কুকিং বাই আশাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের মাঝে খুবই মজাদার একটি ভর্তা রেসিপি শেয়ার করব, যা খেতে খুবই দুর্দান্ত। চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে করলার ভর্তা তৈরি করার জন্য নিয়েছি 4টি চিংড়ি মাছ, নিয়েছি মাঝারি সাইজের 2টি করলা, নিয়েছি 4টি শুকনা মরিচ, 3-4টি রসুনের কোয়া, নিয়েছি মাঝারি সাইজের 2টি পেঁয়াজ কুচি। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, সেখানে অ্যাড করে দিব 1/3 কাপ সরিষার তেল। তেল যখন হালকা গরম হয়ে আসবে এখানে অ্যাড করে দিব শুকনা মরিচ। প্রথমেই আমি শুকনা মরিচগুলো ভালো করে ভেজে তুলে নেব। ভিডিওর এ পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ রইল একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। শুকনো মরিচ ভাজার পর এবার মরিচগুলো আমি তুলে নিচ্ছি। তারপর এখানে অ্যাড করে দিব করলা, তারপর অ্যাড করে দেব পেঁয়াজ কুচি, অ্যাড করে দিব রসুন কুচি, তারপর অ্যাড করে দিব চিংড়ি মাছ। করলা যাতে দ্রুত সেদ্ধ হয়ে যায় তার জন্য এখানে অ্যাড করে দেব অল্প একটু লবণ, তারপর অ্যাড করে দেব হলুদের গুঁড়া একটি সুন্দর কালারের জন্য। আপনারা চাইলে যদি সাদা সাদা করে ভর্তাটা করতে চান হলুদের গুঁড়াটা স্কিপ করতে পারেন। আর অবশ্যই এখানে একদম কচি দেখে করলা ব্যবহার করবেন, এতে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। একদম বিচি ছাড়া করলাগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। এভাবে চুলার আঁচ মিডিয়ামে রেখে বারবার নেড়ে চেড়ে আমি ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না করলাটা ভালো করে সেদ্ধ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত। কোনো অবস্থাতে করলা একদম হাইতে রেখে ভাজা যাবে না, এতে দেখা যাবে যে করলার মধ্যে একটা কালো কালো ভাব বা ছেঁচা পোড়া একটা ভাব চলে আসছে, করলা সেদ্ধ হচ্ছে না। জন্য চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে এই করলাগুলা আস্তে আস্তে ভেজে নিতে হবে। এই ভর্তাটা দুপুরবেলা একবার তৈরি করবেন, দেখবেন বাসায় বারবার তৈরি করার জন্য রিকোয়েস্ট আসতেছে আপনার কাছে। এতটাই সুস্বাদু হয় এই ভর্তাটা। করলাগুলো কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে। এবার চুলা থেকে নামিয়ে নেব, ভর্তাটা তৈরি করে নেবার পালা। করলাগুলোর মধ্যে যখন হালকা হালকা গরম থাকবে তখন ভর্তাটা তৈরি করে নিতে হবে। একদম ঠান্ডা করে ভর্তাটা তৈরি করলে কিন্তু ভর্তাটা হতে যাবে না, যে একটু শক্ত শক্ত ভাব চলে আসবে করলার মধ্যে আর চিংড়ি মাছের মধ্যে। আমার এই সিম্পল রান্নাগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। আমার প্রিয় আপু আর ভাইয়াদের কাছে একটাই অনুরোধ করছি, আর সুন্দর সুন্দর কমেন্টস করবেন। আপনাদের সুন্দর কমেন্টস কিন্তু আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। আমি মরিচগুলো ভালো করে ডলে নিচ্ছি, তারপর একে একে চিংড়ি মাছগুলো ভালো করে হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে ভেঙে নেব। আপনারা চাইলে চিংড়ি মাছের পরিবর্তে যে কোনো মাছ দিয়ে এই ভর্তাটা করতে পারেন, তবে চিংড়ি মাছ দিয়ে করলে কিন্তু খেতে খুবই ভালো হয়। চিংড়ি মাছগুলো ভালো করে কষলিয়ে ভেঙে নেবার পর এবার করলাগুলো সবগুলো একসাথে করে আমি ভালো করে কষলিয়ে ভর্তাটা তৈরি করে নেব। যারা করলা খেতে একদমই পছন্দ করে না তারাও খুব পছন্দ করে এই ভর্তাটা দিয়ে খাবে, যদি আপনি পারফেক্টলি এই ভর্তাটা এভাবে তৈরি করে নিতে পারেন। ঈদের পরে যাদের মুখের রুচি একদম চলে গিয়েছে গরু মাংস খেতে খেতে, তারা এই ভর্তাটা তৈরি করে নিতে পারেন খুবই সহজে। মাত্র 10 মিনিটে এই ভর্তাটা তৈরি করা যায় খুবই সিম্পলভাবে, আর খেতে তো কোনো তুলনাই হয় না, এতটাই সুস্বাদু হয়। এভাবে ভালো করে মাখিয়ে মাখিয়ে আমি ভর্তাটা তৈরি করে নেব। বেশ তৈরি হয়ে গেল মজাদার চিংড়ি মাছ দিয়ে করলার ভর্তা। আশা করি আপনাদের ভালো লেগেছে। খুবই সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি। আজকে এই পর্যন্ত, পরবর্তী নতুন আরেকটি রেসিপির সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।